সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুপাত, সমানুপাত ও লাভ ক্ষতি এই অধ্যায়ের 2.2 এর অনুশীলনী অঙ্কগুলোর সমাধান করব। তো প্রথমে অনুশীলনীর মধ্যে যদি 1 নম্বর অঙ্কে দেখো, 1 নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে। তাহলে প্রতি মিটার কিনছে হচ্ছে 200 টাকা দরে আর বিক্রি করছে হচ্ছে কি 225। তাহলে প্রতি মিটার মানে হচ্ছে 1 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে 1 মিটার কাপড়ের মূল্য হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য হবে 1000 টাকা, কারণ এই 200 সাথে 5 গুণ করলে কত হয়ে যাবে? 1000। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ক্রয় মূল্য বের করতেছি। এবার দেখবো যে বিক্রি করছে কত টাকা। প্রতি মিটার বিক্রয় করছে হচ্ছে 225 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। তাহলে বিক্রয় করছে কয় মিটার? 5 মিটার। তাহলে আমরা নিচে নিচে লিখতে পারি যে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 গুণ হচ্ছে 5 সমান সমান হচ্ছে কি 1125 টাকা। তাহলে 5 মিটার কাপড় ক্রয় করছে হচ্ছে 1000 টাকা দিয়ে আর বিক্রয় করছে কত? 1125। তার মানে কি এখানে লাভ হয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তাই কি লাভ হয়েছে। তাহলে লাভ সমান সমান, লাভের সূত্র আমরা জানি কি, লাভ সমান সমান হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা এখানে লিখতে পারি যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে কত? 1125 আর ক্রয় মূল্য ছিল হচ্ছে 1000 টাকা। তার মানে লাভ হয়েছে কত টাকা? 125 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে উত্তরে লাভ হয়েছে কত? 125 টাকা। তারপরে লক্ষ্য করো 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে বলা আছে একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে। তাহলে প্রতি হালি 60 টাকা ধরে 5 ডজন, যেহেতু ডজন উল্লেখ করা আছে তাহলে ডজনকে আমাকে কি করতে হবে? হালিতে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা জানি, এখানে লিখতে পারি, আমরা জানি 1 ডজন সমান সমান কি 3 হালি। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে 1 ডজন সমান সমান হচ্ছে কি 12, আর 12কে যদি আমরা হালিতে প্রকাশ করি আমরা জানি 1 হালি সমান সমান 4টা। তাহলে 3 4 হচ্ছে 12, এ হচ্ছে 3 হালি। তাহলে 1 ডজন সমান সমান যদি 3 হালি হয় তাহলে এখানে কয় ডজন? 5 ডজন। তাহলে 5 ডজন সমান সমান কত হবে? 3 5 15, অর্থাৎ 15 হালি। আমার ছিল এটা হচ্ছে এখানে কিন্তু এই যে প্রতি হালির কথা বলা আছে, এখানে ডজনের কথা বলা আছে, এই জন্য আমরা আগে দেখলাম যে 5 ডজনে কত হালি হয়। তাহলে 5 ডজনের হালি হচ্ছে 15 হালি। তাহলে আমরা লিখতে পারি যে এক হালি কমলা ক্রয় মূল্য এখানে দেওয়া আছে কত টাকা? 60 টাকা। লিখলাম 60 টাকা। তাহলে কয় ডজন? 5 ডজন। 5 ডজন মানে কি 15 হালি। তাহলে আমরা লিখতে পারি যে 15 হালি কমলার ক্রয় মূল্য 60 গুণ 15। 60 এর সাথে যদি 15 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 900 টাকা। তাহলে এটা হচ্ছে কি আমার ক্রয় মূল্য। এবার আমরা যদি যাই আবার লিখতে পারি যে 1 হালি কমলা বিক্রয় মূল্য। এখানে কিন্তু বিক্রয় করছে কত টাকা ধরে? 50 টাকা ধরে বলাই আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে কি 50 টাকা। সুতরাং 15 হালি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 50 গুণ 15, তার মানে কত টাকা? 750 টাকা। তাহলে ক্রয় করলাম হচ্ছে 900 টাকা দিয়ে আর বিক্রয় করলাম হচ্ছে 750 টাকা। তার মানে কি নাকি টাকা কম হয়েছে, অর্থাৎ ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কি কম। তার মানে এটা আমার ক্ষতি। তাহলে ক্ষতি সূত্র লিখবো, ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় করলাম 900 টাকা আর বিক্রয় করলাম কি 750 টাকা। তার মানে এখানে ক্ষতি হয়েছে কত টাকা? 150 টাকা। অর্থাৎ 900 থেকে 750 বাদ দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে 2 নম্বর। এবার যাব হচ্ছে তোমাদের বই 3 নম্বরে। তো 3 নম্বরে কি বলা আছে আমরা যদি লক্ষ্য করি, 3 নম্বর বলা আছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা কেজি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে চাউল কিনছে কয় কেজি? 50 কেজি। বিক্রি করছে ওকে 50 কেজি, কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে আমরা দেখবো যে 50 কেজি চাল আগে ক্রয় করছে কত দিয়ে, তারপরে বিক্রি করছে কত দিয়ে, তারপরে আমরা লাভ ক্ষতিটা নির্ণয় করতে হবে।
তাহলে লিখতে পারি যে 1 কেজি চালের ক্রয় মূল্য হচ্ছে কি 40 টাকা, যেটা দেওয়া আছে প্রশ্নে। তাহলে 50 কেজি চালের ক্রয় মূল্য কত হবে? 50 গুণ 40, তার মানে কত টাকা? 2000 টাকা। সেম একইভাবে যদি আমরা এভাবে লিখি যে 1 কেজি চালের বিক্রয় মূল্য হচ্ছে কত? 40 টাকা। তাহলে 50 কেজি চালের বিক্রয় মূল্য হচ্ছে 50 গুণ 40, 50 এর সাথে যদি আমরা 40 গুণ করি তাহলে হবে কত? 2200 টাকা। তো এই যে লক্ষ্য করো, এখানে কিন্তু আছে 2000 টাকা, এখানে হচ্ছে 2200 টাকা। তাহলে 2000 টাকা হচ্ছে কি এখানে ক্রয় মূল্য, আর 2200 টাকা হচ্ছে কি এখানে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কি হয়ে গেছে? ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তার মানে এটা লাভ হয়েছে। তাহলে লাভের সূত্র আমরা কি লিখতে পারি? লাভ সমান সমান হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 2200 থেকে যদি আমরা ক্রয় মূল্য 2000 টাকা বাদ দিই তাহলে কত টাকা আমার লাভ হয়েছে? 200 টাকা লাভ হয়েছে। আশা করি প্রশ্ন নম্বর 3 বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে প্রশ্ন নম্বর 4। তো প্রশ্ন নম্বর 4 কি বলা আছে যদি লক্ষ্য করি, প্রশ্ন নম্বর 4 বলা আছে যে প্রতি লিটার মিল্ক ভিটা দুধ 52 টাকায় কিনে 55 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আগের 3টা অঙ্কের মধ্যে কিন্তু কোথাও শতকরা বলে না, এখানে শতকরা বলা আছে। একটা জিনিস মনে রাখবা, শতকরা মানে হচ্ছে 100 হিসাব করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে দেখবো যে দুধের ক্রয় মূল্য আছে কত? 52 টাকা, আর বিক্রয় মূল্য আছে কত? 55 টাকা। তাহলে 52 টাকায় ক্রয় করে যদি 55 টাকায় বিক্রয় করা হয় তাহলে কি এখানে লাভ হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে লাভ সমান সমান হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে যে 55 থেকে যদি আমরা 52 টাকা বাদ দিই তাহলে কত হয়েছে? 3 টাকা। তাহলে এই যে 3 টাকাটা লাভ হয়েছে, এটা দুধটা ক্রয় মূল্য কত ছিল? 52 টাকা। তার মানে এই যে 52 টাকায় লাভ হয়েছে কত টাকা? 3 টাকা। 1 টাকায় কত এবং 100 টাকায় কত? কেন এখানে 100 আসবে? কারণ আমাকে শতকরায় প্রকাশ করতে বলছে। যদি কখনো অঙ্কে শতকরায় প্রকাশ করতে বলে তাহলে কি করতে হবে? 100 আনতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যেভাবে যে 52 টাকায় লাভ হয় 3 টাকা। লাভ এবং ক্ষতি দুইটাই নিরূপণ করা হচ্ছে ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, লাভ ক্ষতি দুইটা নিরূপণ করা হয় ক্রয় মূল্যের উপর। এই জন্য যে 52 টাকায় লাভ হচ্ছে কত টাকা? 3 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় কি আরো কম। আর তারপর আমরা যাবো কি যে 100 টাকায়। 100 টাকায় লাভ হলে একটু বেশি হয়, তার মানে কি 3 গুণ 100 নিচে হচ্ছে কি 52। এবার যদি আমরা এখানে কাটাকাটি একটু লক্ষ্য করি, আমরা প্রথমে এখানে 4 দ্বারা ভাগ করতে পারি। 4 দ্বারা 100 কে ভাগ করলে হচ্ছে 25, 4 দ্বারা যদি 52 কে ভাগ করা হয় 4 13 52, তাহলে নিচে থাকলো কি 13, আর উপরে হচ্ছে 3 25 হচ্ছে 75। তাহলে 13 দ্বারা যদি আমরা 75 কে ভাগ করি, লক্ষ্য করো 13 দ্বারা যদি 75 কে ভাগ করা হয় আমরা জানি 5 দ্বারা হচ্ছে 65, বাকি থাকলো কি 10। তো এটা কত হবে? 5 সমস্ত 13 ভাগে 10। অর্থাৎ আমরা এত টাকা কি আমার এখানে লাভ হয়েছে। আর শতকরা যেহেতু লাভ হয়েছে আমি উত্তরে পার্সেন্টেজ দিয়ে দেবো। তাহলে আমরা উত্তরে এইভাবে লিখবো যে লাভ হয় 5 সমস্ত 13 ভাগের 10। একটি কথা মনে রাখতে হবে, এখানে পার্সেন্টেজ দেওয়া যাবে না, উত্তরে পার্সেন্টেজ লিখে দিতে হবে। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছিলেন, আমি ধারাবাহিকভাবে এই অধ্যায়ের 4টা ভিডিওর মাধ্যমে অনুশীলনের সবগুলো অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।